এক জায়গায় জলসা করতে গিয়েছে, আমি সাধারণত বিয়ে বাড়িতে যাই না, খুব একটা যাই না বিয়ে বাড়িতে। তা আমার সাথে একটা পরিচয় খুব ছেলে হায়দ্রাবাদে থাকে, সম্ভবত হায়দ্রাবাদ না দিল্লি মুম্বাইয়ে কোথায় থাকে। আল্লাহ তাকে বহু অর্থ দিয়েছে, কি করে দিয়েছে সেই জানে। আর সে বিয়ে করবে, আমাকে পাগল অবস্থা, ওইখান থেকে ফোন করছে, ভাইজান আমার বিয়েতে আসতে হবে, ডেট লিখে রাখেন, এই করতে হবে সেই করতে। যার কি মুসিবত, আমি এমনি বিয়ে টিয়ে যাই না। কারণ এখনকার বিয়ে বাড়ির পরিবেশ সম্পূর্ণ ভালো নয়, খারাপ। এক নম্বর, সেখানে হলুদ মাখানোর সিস্টেম আছে না? না, হলুদ মাখানি, তারপরে ক্যামেরা চলে, তারপর ছেলে মেয়ে সব এক জায়গায়, কোথায় কোথায় আবার দেখছি নাকি, শুনছি নাকি হলুদ মাখায়নি, ওখানে কি পাঁক মাখায় হচ্ছে নাকি। এইদিকে আগে ছিল, যা ঠিক জায়গায় বলে ফেলছি দেখছে, যে পাঁক মাখায়। আমি মাঝে মাঝে বলি যে বস্তা কি আছে না, পচা মাখা ওদেরকে ধরে। তারপরে ছেলে মেয়ে নোংরামি, এই সেই হাবি জাবি কত কিনা হয়, ফোন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমি বিয়ে শাড়িতে যাই না। আগে টুকটাক যেতাম, এক জায়গায় একটা বিয়ে বাড়িতে খেতে গেছি, দেখি সব ছেলে মেয়ে এক জায়গায়। এটা আমাদের অভ্যাস নেই, আমাদের এলাকাতেও নেই। আমি খাবো কি করে, আল্লাহ বলে গেটে দাঁড়াচ্ছি, ঢুকবো না ঢুকবো নি। দুটো মেয়ে আমাকে ধাক্কা মেরে যাবে না যাবে না, রাস্তা আটকে রেখেছে কেন, হাতেরই খা, আমাকেই ধাক্কা মেরে চলে যাচ্ছে। হুজুরকে যদি এইখানে এরকম ধাক্কা মারে, তা আমলোকের কি হবে আল্লাহ ভালো জানে। তারপর থেকে আমি একদম কমিয়ে দিয়ে যাই না। আমাদের ফুরফুরা শরীফের আশপাশে বা আমাদের রিলেটিভের বিয়ে শাদী হলে যাই, কারণ আমাদের, আপনারা জানবেন, অনেকে জানেন যে আমাদের বিয়ে শাদীতে একটু আলাদা সিস্টেম। এক, ছেলেদের সম্পূর্ণ সিপারেট, মেয়েদের সম্পূর্ণ সিপারেট। ছেলেদেরকে খাওয়াবে ছেলেরা, মেয়েদেরকে খাওয়াবে মেয়েরা। ছেলেদের বিয়ে বাড়িতে ফুচকা ফুচকা হয় না, ফুচকা কফি এসব হয়তো নাকি, ওরা খাওয়াবে ছেলেরা, মেয়েদেরকে খাওয়াবে মেয়েরা। ফুচকা আলাও মেয়ে, কফি আলাও মেয়ে, খাওয়াবে মেয়ে, সার্ভ করবে মেয়ে। ছেলেদের সাথে মেয়েদের কোনো সম্পর্ক থাকবে না। মেয়েরা মেয়েদের দিকে ঢুকে যাবে, ছেলেরা ছেলেদের দিকে ঢুকে যাবে। যখন চল যাবে টোটোতে উঠবে তখন দেখা হবে, তার আগে দেখা হবে না, ফ্যামিলির সাথেও দেখা হবে। এরকম সিস্টেম আমাদের দিকে। তো সেই জন্য আমাদের সিস্টেম, আমরা আমাদের দিকটা একটুখানি যাই, এই জন্য যাই না। তো সে বাইরে থাকে, বারবার ফোন করছে। আমি তাকে বললাম, ভাই আমি একটা জিনিস করতে পারি, তোমার বিয়েতে আমি যেতে পারবো না, আমি বিয়েতে যাই না, তুমি গেলে আমার সম্মান রাখতে পারবে না। তুমি এক কাজ করো, যদি বাড়িতে একটা বিয়ের আগে দোয়ার মাহফিল করো, আমি যেতে পারি। বিয়ের আগে দোয়ার মাহফিল হয়ে থাকে তো নাকি, এটা করে আমি যেতে পারবো। ঠিক আছে তাই হয়। দুদিন আগে করেছে, আর আমি যাই দেখি, গিয়ে ওয়াজ করলাম, দু চারটে কথা বক্তব্য রেখে নেবে আসলাম। এবার আমাকে ঘুরে ঘুরে সব বাড়ি দেখাচ্ছে, ভাইজান নতুন ঘর করেছি দেখেনি, মাশাআল্লাহ খুব সুন্দর বাড়ি, ফল সিলিং করেছে, এসি লাগিয়েছে, পট্টি লাগিয়েছে, ইন্টেরিয়র ডেকোরেটিং এর কাজ করেছে, সে ব্র্যান্ডেড আপনার সব হাইফাই সোফা লাগিয়েছে, বহু টাকা খরচা করেছে। প্রত্যেকটা ঘর থেকে এরকম সাজানো গোছানো, বিশাল সুন্দর করে সাজানো। করতে করতে ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকে দেখছি সব ফাঁকা, কিছু নেই। আমি বললাম, আল্লাহ তোমাকে এত টাকা দিয়েছে, এই বেলায় টাকা কম পড়ে গেল? এত কিছু করলে, সব সাজালে, এইখানটা সাজাতে পারলে না? বলছে কি, বলছি যদি ওরা কিছু দেয় কোথায় রাখবে, তাই ঘরটা ফাঁকা রেখেছে। বলছে যদি ওরা কিছু দেয় কোথায় রাখবো ভাইজান, ঘর তো সব ভর্তি, দেয় ঘরটা ফাঁকা রেখে। ধান্দা খারাপ তোমার, তুমি লিবার ধান্দা। এত টাকা আল্লাহ দিয়েছে, তুমি আর বলতে পারলে না দিল খুলে যে তোমার মেয়েকে আমি বিনা টাকায় নিয়ে আসবো, কিছু লাগবে না, শুধু মেয়েকে দাও। এটা বলে যদি কেউ পুরুষ ভাই আমার বিয়ে করতে পারেন, সারা জীবন বইয়ের কাছে খোঁচা খেতে শুনতে হবে। নাহলে বলবেন, তুমি যে গদিতে শুয়ে আছো তো আমার বাপের টাকা, এই যে সোফা আমার বাপের, এই যে আলমারি তো আমার বাপের, তোমার কি আছে আমাকে দেখা। যদি রাগের মাথায় বলে, কি উত্তর দেবেন? এ বেড আমার, এ গদি আমার বাপের, এ সোফা আমার বাপের, এ আপনার কি বলে ফ্রিজ আমার বাপের। তখন আপনি কি বলবেন? যে তোমার বাপের তুমি নিয়ে যাও, এটা বলতে পারবেন তো? অত দিল বড় হয় রে আমাদের, যে তোমার বাপের তুমি নিয়ে চল যাও। হাত জোর করে বলে যাচ্ছি, যে সমস্ত ভাইয়েরা আমার অবিবাহিত আছেন, বিয়ে শাদী করেননি, বা যারা গার্জেন আছেন ছেলে মেয়েদের বিয়ে দেবেন, বিনা পণে বিয়ে দেন, বিনা পণে বিয়ে দেন। আর যুবকেরা মেয়েকে বিয়ে করুন,
বিনা পণে বিয়ে করুন, যে কিছু লাগবে না, ও টাকা দরকার নেই, ও সোনা আমার লাগবে না, ও বাইক আমার লাগবে না, ও ঘর বিল্ডিং কিছু লাগবে না, শুধু আপনার মেয়েকে আমার লাগবে। এইভাবে বিয়ে করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? এই যাবে তো নাকি? যারা বিয়ে করেছে তারা বলতে যাবে, হ্যাঁ? এই বুড়োরাও বলছে আমার ধান্দা খারাপ নাকি? হ্যাঁ, কি হবে রে বাবা? যারা বিয়ে করে তারা বলছে না যাবে না, যারা বিয়ে করেছে তারা বলছে যাবে। যা হওয়ার তো হয়ে গেছে, খুব চালাক। যে বুড়োরা যদি একটা করে আর একটা করে মাশাআল্লাহ বাড়াই তো আলহামদুলিল্লাহ, খুশির কথা। আমি তো দোয়া চাইবো, আমি তো চাই সব দুটো করে করুক সমাজের ছেলেগুলো।